তারা হুঙ্কার ছাড়ে তারাই ক্ষমতায় যাবে, তারাই জিতবে, তারাই দেশ চালাবে। কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা? প্রচার শুরু ঠিক আগ মুহূর্তে ভোট নিয়ে গুরুতর এমন অভিযোগ আনলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার দাবি, সরকারের সাথে মিলে দুটি দল ভোট কারচুপির ষড়যন্ত্র করছে, উদ্দেশ্য কয়েকটি আসন ছিনিয়ে নেওয়া। এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়েই যাবে জোরজবস্তি করে। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা, আমি নাম বলতে চাই না। একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে তারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এই আলোচনা সভা, যেখানে আসছে সংসদ নির্বাচন নিয়ে খোলামেলা আরো অভিযোগ আনেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী আব্বাস। আমরা তোমাদের রাস্তায় ফুল ছিটিয়ে দেব রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ। আমার ধৈর্য কুলোচ্ছে না, ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি সহ্য করতে পারছি না। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই এখন ধর্মকে ব্যবহার করে নোংরা রাজনীতি করছে। এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি পাবে সেই কারণেই শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে নাই, এবং ওই সময় যে আব্বাস ভাই বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে ওই পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। হায় হায়। সংস্কার ও ভোট গণনা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। বলেন, ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে বিএনপি প্রথম রাষ্ট্র সংস্কারের আলাপ তুলেছিল, তাই বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালানোর সুযোগ নেই। আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশনে খুব প্রচার হচ্ছে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়, ভালো কথা। যেটা আমরা বলেছি ২২ সালে, ২২ সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কার নিয়ে আবার আমাদেরকে প্রশ্ন করে অনেকে, আপনারা কি সংস্কারের পক্ষে না বিপক্ষে? ওটা তো আমারই সন্তান। আসছে নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের আশা জানান মির্জা ফখরুল। উগ্রবাদ নাকি উদারপন্থা, কোন পথে এগোবে দেশ, আগামী ভোট সেই প্রশ্নেরও মীমাংসা করবে বলে মন্তব্য করেন তিনি। তাই জনগণকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়ার আহ্বান বিএনপি মহাসচিবের। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। আয়েশা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা। আমাদের চেয়ারম্যান সাহেবের যে ৮ দফা দিয়েছেন আবার